ইরানে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের অস্থিরতার নেপথ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অভিযোগ পেজেশকিয়ানের। ট্রাম্পকে ইরানের নেতাদের হত্যার আহ্বান মার্কিন সিনেটরের। ইরানে বিক্ষোভে নিহত ৫০০-এরও বেশি, মানবাধিকার সংস্থা। হয় চুক্তি করুন নয়তো ফল, ভোগ করুন কিউবাকে ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বিবেচনায় ট্রাম্পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে তারা পরিস্থিতি নিজেরাই শুরু করেছে। আমরা খুব কঠিন কিছু বিকল্প বিবেচনায় রাখছি। শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান ওয়াশিংটন কেবল হিসাব না করার সতর্কবার্তা দিয়েছে। এদিকে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের সংখ্যা বাড়ছে। রয়টার্স জানিয়েছে, নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি পেজেশকিয়ানের অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষ মোকাবিলার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করেছেন যে দাঙ্গাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী পরিস্থিতিকে সহিংস রূপ দিতে না পারে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের চলমান অস্থিরতার নেপথ্যে কাজ করছে। তিনি বলেন, যারা আগেও ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত ছিল তারাই এখন অর্থনৈতিক ইস্যুকে ব্যবহার করে অস্থিরতা উস্কে দিচ্ছে। তার দাবি, বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলো বাজার ও ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়েছে। পেজেশকিয়ান জানান, সরকার ব্যবসায়ীদের অভিযোগ শুনেছে এবং যে কোনো উপায়ে অর্থনৈতিক সংকট সমাধানের চেষ্টা করবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। অন্যদিকে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবাদকারী জনগণের কথা সরকার শুনছে, কিন্তু দাঙ্গাবাজরা জনগণের অংশ নয়। উল্লেখ্য, মূল্যস্ফীতি ও মুদ্রার পতনের জেরে শুরু হওয়া বিক্ষোভ এখন ইরানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সামরিক পদক্ষেপের আহ্বান লিন্ডসে গ্রাহামের। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, যারা ইরানের জনগণকে হত্যা করছে নেতৃত্বকেই লক্ষ্যবস্তু করা উচিত। এতে বিক্ষোভকারীরা সাহস পাবে এবং শাসক গোষ্ঠী ভয় পাবে। তার দাবি, এমন পদক্ষেপ সফল হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ বন্ধ হবে, হামাস ও হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে স্থিতিশীলতা আসবে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রাহাম ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখেন, আপনাদের দুঃস্বপ্ন শিগগিরই শেষ হতে চলেছে, সাহায্য আসছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় এ পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA। সংস্থাটির দাবি, গত 2 সপ্তাহে 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া 10,600-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই তথ্য সামনে এসেছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চললে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। 2022 সালের পর এটিই ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন। বিক্ষোভ শুরু হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, কিন্তু দ্রুত তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। কিউবার ওপর আরও চাপ বাড়ালেন ট্রাম্প। ভেনেজুয়েলার তেল বন্ধের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, কিউবার জন্য ভেনেজুয়েলার জ্বালানি ও অর্থনৈতিক সহায়তা এখন থেকে পুরোপুরি বন্ধ। ট্রাম্প কিউবা সরকারকে সতর্ক করে বলেছেন, অনেক দেরি হওয়ার আগেই ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে আসতে হবে। তার দাবি, কিউবা দীর্ঘদিন ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে মাদুরো সরকারের নিরাপত্তা সহায়তা দিত, কিন্তু মাদুরো অপসারণের পর সেই সমীকরণ আর নেই। অন্যদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।